মোহাম্মদপুরের শাহজাহান রোডে সেই সকালে যেন বাতাসও থমকে ছিল। কেউ জানতো না 14 তলা ভবনের এক ফ্ল্যাটে ঘটছে বছরের সবচেয়ে শিহরণ জাগানো হত্যাকাণ্ড। স্বামী আজম আজিজুল ইসলাম প্রতিদিনের মতো কর্মস্থলে। এই সুযোগে স্ত্রী ও তার মেয়েকে রক্তাক্ত করে রেখে যায় মাত্র 4 দিন আগে কাজে আসা গৃহকর্মী আয়েশা। ধারালো অস্ত্রের আঘাতে ক্ষতবিক্ষত হয় লায়লা আফরোজ ও স্কুল পড়ুয়া মেয়ে নাফিসার শরীর। যেন হঠাৎ কোনো অশরীরী ছায়া এসে দুটি তরতাজা জীবন শেষ করে দিয়ে মিলিয়ে গেছে অন্ধকারে। তবে সিসিটিভির ক্যামেরায় ধরা পড়ে সেই ছায়া। খুনের পর সকাল 9:36 সাদা সালোয়ার কামিজ পরে, স্কুল ড্রেস গায়ে, কাঁধে ব্যাগ ঝুলিয়ে ধীরস্থির ভঙ্গিতে দরজা পেরিয়ে বেরিয়ে যাচ্ছে এক তরুণী। মুখে মাস্ক, চোখে অদ্ভুত স্থিরতা। ভবনের নিচে থাকা 3 জনকে পাশ কাটিয়ে সে অটোরিকশায় উঠে মিলিয়ে যায় শহরের অনন্ত ভিড়ে। এরপর শুরু হয় পুলিশের টানা 48 ঘন্টার শ্বাসরুদ্ধকর অভিযান। মোহাম্মদপুরের অলিগলি, বেড়িবাঁধ, সাভার, ঢাকার বিভিন্ন এলাকা। পুলিশ পৌঁছানোর আগেই আয়েশা বারবার অবস্থান বদলেছে, যেন কেউ তাকে আগে থেকেই সতর্ক করছিল। প্রথমে ধরা পড়ে তার স্বামী রাব্বি শিকদার। তার দেয়া তথ্যের সূত্র ধরে এগোতে থাকে পুলিশ। অবশেষে পুলিশ পৌঁছে যায় ঝালকাঠির নলছিটি উপজেলার এক প্রত্যন্ত বাড়িতে, যেখানে দাদা শ্বশুরের বাড়িতে আত্মগোপন করেছিল আয়েশা। সেখানেই ধরা পড়ে আলোচিত এই জোড়া হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত। বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। মামলার তদন্ত কর্মকর্তারা জানান, তাকে নাকি চুরির অপবাদ দিয়েছিল গৃহকর্ত্রী লায়লা আফরোজ। সেই ক্ষোভই ছড়িয়ে দিয়েছিল অসহনীয় ঘৃণা। আর সেই ঘৃণা থেকেই পরিকল্পনাহীন কিন্তু ভয়াবহ নৃশংসতায় মেতে ওঠে আয়েশা। আলিফ চৌধুরী, বাংলা ভিশন।